এরপর এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে চাপের পাল্টা চাপ তৈরির কৌশল বিজেপি। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মঙ্গলবার সিইও দপ্তরে মমতার বিরুদ্ধে নালিশ জানালেন শুভেন্দু শ্রমিকরা। সরাসরি খুনের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিককে দাবিপত্র বিজেপির প্রতিনিধি দলের। ফর্ম 6-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগ জানাতে সিইও দপ্তরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজির হলেন শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্য, শিশির বাজোরিয়া সহ বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। আমাদের মূল বক্তব্য ছিল এটাই, যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কার্যত বিজেপি কর্মীদের, বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানে কিছু দুষ্কৃতী, কিছু ধর্মান্ধ মানুষজন যাতে বিজেপিকে আক্রমণ করে, বিজেপির কর্মীদের আক্রমণ করে। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি, যিনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে উপেক্ষা করে যেভাবে আজকে বলছেন যে আগামী দিনে বিজেপি করি না, এই বলে বিজেপি কর্মীদের পোস্টার লাগাতে হবে, তার সম্পর্কে আমরা কমপ্লেইন জমা দিই। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সিইও দপ্তরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ ও তার ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আদর্শ আচরণবিধি মানছেন না। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দেওয়ার মতো মন্তব্য করছেন, যা অত্যন্ত গুরুতর। এমসিসির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপি। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ নিষ্ক্রিয় এবং পক্ষপাত দুষ্ট। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে, এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। শুধু তাই নয়, বিজেপির দাবি মুখ্যমন্ত্রী নাকি প্রকাশ্যে এমন কথাও বলেছেন, 4 মের পর বিজেপি কর্মীদের গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে আমরা বিজেপি করি না। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এ ধরনের কথা বলেন কি করে? এভাবে ভোট পরবর্তী হিংসা ছড়ানোর কথা তিনি কি বলতে পারেন? সিইওর কাছে অভিযোগ জানানো হয়েছে বললেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন, 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? সিইওকে প্রশ্ন শুভেন্দু। আমরা বিগত দিনে দেখেছি রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবিপত্র দিয়েছি। যদিও বিজেপির এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসক দলের মতে এটি নিছক রাজনৈতিক চাপ তৈরির কৌশল। এ ধরনের অভিযোগের কোনো সারবত্তা নেই। সারাটা দিনই কাজ হলো লোকের নামে কমপ্লেন করা আর চিৎকার করা। বলতে জিততে পারে না, খাই বলে বড় বড় কথা বলে। এটা এই ধরনের মিথ্যা অভিযোগ কথা কেউ বিশ্বাসযোগ্য আছে, কেউ বিশ্বাস করে, কথা কেউ বিশ্বাস করে। ওর এই ধরনের অভিযোগের কোনো সারবত্তা নেই। অভিযোগ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অভিযোগই করে যায়, কিন্তু মানুষের অভিযোগের কোনো মূল্য দেয় না, মাত্রাও দেয় না। দিল্লি থেকে রাজ্য 2 জায়গাতেই অভিযোগ জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ করে সেটাই দেখা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।